গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এইদিকে দেখছো পাখিরা কিচিরমিচির শুরু করে দিয়েছে, তার মানে কি বলে বোঝাচ্ছে নতুন একটা দিন শুরু করো খুব সুন্দরভাবে। ওরাও কিন্তু শুরু করে দিয়েছে, আর আমার দিনটা শুরু হয়েছে ভোর 4টের আগে। তো যাই হোক, আমি ঠাকুর ঘরে মঙ্গল আরতি করেছি, বাল্যভোগ লাগিয়েছি। এখন কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি, যেহেতু এখন আমাদের বাড়িতে অনেক অনেক কুটুমজন এসছে, তো তাদের একটু আপ্যায়ন করতে হবে, সব দিকটা দেখতে হবে। যাই হোক, তোমাদের একটা জিনিস শেয়ার না করলেই নয়, এটা করে নিই, তারপরে অন্য কাজে। এই দেখো, কালকের আমরা না যে সামনে যে রাসযাত্রা, মানে যে রাস পূর্ণিমা আর কি, তো সেই রাস পূর্ণিমা উপলক্ষে আমি করেছিলাম কি, আমাদের দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা জোগাড় করেছি। যাই হোক, তাদের নিয়ে রাধাকৃষ্ণ সাজিয়ে রাসমঞ্চ আমরা রেডি করেছিলাম। তো দেখছো, এইখানে কিন্তু আমরা কালকে ভিডিও করেছিলাম। যদিও এখানে আমরা ফুলের বাগান লাগাই, তো এখন যেহেতু মানে শীতের একটু কম, মানে এই সময়টাই লাগাতে হবে, কিন্তু যেহেতু বারে বারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে ফুলের গাছ লাগাচ্ছি কিন্তু সেগুলো অটোমেটিকই মরে যাচ্ছে বৃষ্টির কারণে। তো ওর জন্য এখন কিছুদিন স্টপ রেখেছি, মানে বৃষ্টিটা একটু কমলে, ওয়েদারটা খুব সুন্দর হলে তখন আমরা ফুলের গাছ লাগাবো। যদি এখন কিছু কিছু গাছ লাগানো আছে, এই যে দেখছো এখন চন্দ্রমল্লিকা গাছ, এগুলো ধার দিয়ে পুরোটাই লাগিয়েছি। আর জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, তাই ভাবলাম এখানেই আমরা রাসমঞ্চটা করি। তো এই যে দেখছো, তো এখন এটা আমি সুন্দর করে খুলবো, পরিষ্কার করব। আর যেহেতু আমরা এইগুলো প্রত্যেক মানে সবসময় বেশিরভাগ ফুলগুলোর প্রয়োজন হয়। আর এই যে দেখছো, দেখো পুরো প্রপার ফুলের বস্তা এখানে ভর্তি করে রেখেছি সবসময়। মানে কোনো কিছু আমাদের শ্যুট বা কোনো কিছু প্রয়োজন হলে আমরা কিন্তু মার্কেট থেকে সদ্যজাত যে টাটকা ফুলটা, ওটা আমাদের এখানে পাওয়া খুবই সম্ভব, মানে অসম্ভব আর কি। সেই জন্য আমরা এরকম করে রেখেছি, হঠাৎ কোনো প্রয়োজন হলে আমরা এটা দিয়েই কাজ চালিয়ে নেব। তো যাই হোক, এইগুলো এখন উঠিয়ে রাখবার পালা। আর আবার জানি না কোন শ্যুটে কোনভাবে কিভাবে লাগবে, তো যখন লাগবে তখন আবার নিশ্চয়ই করে বার করে নেব। তো এই যে দেখো, ফার্স্ট অফ অল তোমাদের দেখানো উচিত ছিল, কিন্তু আমি একটা বুদ্ধ। এই যে দেখছো আমাদের মধ্যে। আর আমাদের রাধারানী গোপীসোনা কিন্তু সত্যিই খুব রেগে যাচ্ছে, কারণ কি অনেক ভোর ভোর উঠেছি, সকালে মঙ্গল আরতি করেছি, বাল্যভোগ লাগিয়েছি, কিন্তু পুরো মন্দিরটা এখনও ক্লিন করা হয়নি। তো যাই হোক, এইবার করব। সকালটা অনেক বেলা হয়েছে, আর পাখিরা দেখছো, ওরা কিন্তু ওদের কাজে লেগে পড়েছে। আর যেহেতু আজকের দামোদর মাসের একটা লাস্ট দিন বললে চলে, কালকের আমাদের নিয়ম সভা বুধবার দিন, তো অনেকে এই কার্তিক মাসটা গোটা মানে করছে, সেই লক্ষ্মী পূর্ণিমা থেকে পুরো কার্তিক পুজোটা, মানে কার্তিক পুজোটা কার্তিক মাসটা গোটা করবে। কিন্তু আমরা করছি না, কারণ আমরা তো বৈষ্ণব মতে করছি। তো সেই জন্য আমরা কালকে আমাদের নিয়ম সভা হবে, আর সেই নিয়ম সভা হলে আমাদের পুরো টোটালি পুরো একটা মাস আমরা ব্রত করলাম। অনেকে এরকম বৈষ্ণবগণ আছে যারা পুরো 4 মাস ব্রত করে, আর সেই 4 মাস ওরা কিন্তু একাহারই থাকে। সেই একাহারই মানে প্রচুর নিয়ম পালন করে, কিন্তু আমাদের পক্ষে একদমই করা সম্ভব না, কারণ আমরা পারবো না। আমরা কমসে কম 1 সপ্তাহ সাবান না মেখে থাকতে পারি, তেল সাবান, কিন্তু পুরো মাস 4টে মাস থাকা কিন্তু খুব কষ্ট। তো যাই হোক, তোমাদের প্রভুজিকে দেখেছো, আমাদের প্রভুজি, তো উনি কিন্তু 4 মাস একদম পুরো খোর কার্য, নেল, এগুলো কিচ্ছু কাটেনি, মানে পুরোপুরি প্রপার পালন করছে। আর আর অন্যেরা যারা যারা অনেক ভক্তরা আছে তারা করছে কীরকম, যেমন ধরো এক আহারি খাবে, একবার খাবে একটা তরকারি দিয়ে, তেল না, ঝাল না, হলুদ না, কিচ্ছু না, পুরো 4 মাস মাটির বিছানা করবে, খড়ের বিছানাতে শুবে। তো যাই হোক, আমরা কিন্তু অতটা পারবো না ভাই, এটা আগে থাকতে বলে দিয়েছি। আর আজকে থেকে আমার এই দেখছো, একে আজকে থেকে ছুটি দেওয়া হবে, আজকে দিনটা লাস্ট। তুমি আবার সামনের বছর এসো, তার জন্যে ওকে সুন্দর করে আজকে দিনটা দিয়ে কালকে গুছিয়ে রাখতে হবে। আর দেখছো আমাদের বৃন্দা দেবী, ইনি হলো আমাদের বৃন্দে মহারানী। চলো এর সঙ্গে একটু আলাপ করে দিই। দেখছো, ইনি এই যে বৃক্ষটা দেখছো, এই বৃক্ষটা আরও বড় ছিল, কমসে কম
আমরা সবাই জানি যে তুলসী গাছ 1 বছর বাঁচে, কিন্তু এনার বাঁচাটা হচ্ছে পুরো 5-7 বছর দেখে আসছি একইভাবে গাছটা উঠছে। তারপরে কি হয়েছে, মাঝখানে যে ঝড় হলো আমফানের উপরে যে মাথাটা হয়েছিল অনেক বড়, মন্দিরের এই মাথা পর্যন্ত চলে গেছিলো। তো কি হয়েছে, গাছটা ভেঙে পড়ে গেল। তারপরে আমরা খুব দুঃখ করছিলাম, ওই যে গাছটা অনেক দিনে ছিল আর গোড়াটা বেশ এই রকম মোটা ছিল। তো তখন মনে মনে খুব দুঃখ হচ্ছিল যে আমাদের বৃন্দা দেবী আমাদের থেকে অপ্রকট হয়ে গেল। আর আমরা সবসময় জানতাম যে সত্যি আমরা খুব ভাগ্য করেছি যে বৃন্দা দেবীকে সবসময় আমাদের সঙ্গে জীবিত অবস্থায় পাচ্ছি। কেননা প্রত্যেক বছর আমরা বৈশাখ মাসে দেখি প্রায় তুলসী বৃক্ষ সব মরে যায়, অপ্রকট হয় আর কি। তো ইনি মহারানী আমাদের এখানে 7 বছর ছিল। তারপরে কি হয়েছে, আমরা খুব দুঃখ করছি দেখে ওখান থেকেই আবার গাছ প্রকট হয়েছে। দেখছো, আমরা কিন্তু গাছ একটাও তুলে ওখানে বসাইনি, এটা কিন্তু একদম জাস্ট সত্যি কথা। গাছটা এখান থেকেই আবার হয়েছে, এই মিনিমাম এই লকডাউনের পর থেকে এখানেই গাছগুলো হয়ে আছে। আর মা কি করেছে জানো, গাছটা গড়া তোমাদের দেখায়। মা কি করেছে, বলেছে না যে এই গাছগুলো যখন নিজের থেকে হয়েছে তাহলে একটাও তুলবো না, সব গাছগুলো এরকমই থাকবে। আর দেখছো কতগুলো গোড়া, এই দেখো, তার মধ্যে এই একটা গাছ, এই গাছটা এইভাবে দেখায়, এই গাছটা যা মোটা, দেখছো, এই গাছটা মোটা। তবে তবে যাই হোক, এটা আমরা খুব ভাগ্যবান। কারণ কি, গাছ সচরাচর বৃন্দা দেবীর ওখানে বসাতে গেলে গাছ নিয়ে বসাতে হয়। তারপর অনেক মাতাজিরা আসে, সবাই মনে করে বাবা তোমাদের তুলসী মন্দিরটা, বৃন্দা দেবীর মন্দিরটা কি ভালো লাগে, গাছটা না কতদিন। আর সত্যি কথা বলতে চলেও গেল, গিয়ে আবার নিজে নিজে প্রকট হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম। চলো এবার বাকি কাজগুলো সব কিছু কমপ্লিট করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে।